হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ডাগআউট ডিসকাশন। আমরা আবার ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমাদের সাথে রয়েছেন ইলিশবাজারে মোহনবাগান ফেসবুক পেজের অ্যাডমিন উদিত দা। নমস্কার উদিত দা। তো উদিত দা, নমস্কার। প্রথমেই চলে আসি। আপনি যেহেতু মোহনবাগানই, কিছুদিন আগেই যে একটা ম্যাচ হয়েছে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্টের, তো সেই ম্যাচটাতে আমরা যে মোহনবাগানের প্রথম ভাবে যে দেখতে পেয়েছি যে মোহনবাগান অনেকটা এগিয়ে থাকলো। সেকেন্ড হাফে মোহনবাগান সেরকম ভাবে খেলতে পারেনি, বা নর্থ ইস্ট ভালো খেলেছে, যার জন্য আলটিমেটলি মোহনবাগানকে হারিয়ে নর্থ ইস্ট জিতে যায়, ডুরান্ড কাপ নিয়ে নেয়। তো আপনার মতে কি কি কারণে এই মোহনবাগান হেরে যায়? মানে মোহনবাগানের তো পুরো সিজনে দেখেছি আমরা, তার খুব একটা ভালো ফর্মে ছিল, বাট ফাইনাল ম্যাচে এসে এরকম হওয়ার কারণটা কি? দেখো, প্রথমেই আমি আসি যে তুমি যে ম্যাচটার কথা বলছো সেটা ছিল ডুরান্ড কাপ ফাইনাল 2024। তো এই ম্যাচে মানে এই টুর্নামেন্টে হট ফেভারিট হিসেবেই আহ, মানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে একমাত্র ফাইনাল অব্দি পৌঁছেছিল বাংলার একটা টিম, সেটা হচ্ছে মোহনবাগান। তো মোহনবাগান, আমি খেলাটা দেখতে মানে উপস্থিত হয়েছিলাম স্টেডিয়ামে, ফাইনাল দেখতে উপস্থিত হয়েছে অনেক আশা নিয়ে। আমি না, আমার সহ অনেক প্রায় 50-52 হাজার মোহনবাগানি ফ্যানরা উপস্থিত হয়েছিল। তো দেখো, 2-0 গোলে যখন এগিয়ে গেছে তখন আমরা সবাই অলরেডি জেনে গেছি যে মোহনবাগান 18th টাইটেল ঘরে তুলতে চলেছে। তো তারপর হঠাৎ করে যে মোহনবাগানের না অ্যাকচুয়ালি মাঝ মাঠটা এবারে খুব স্ট্রং হয়েছে, খুবই খুবই স্ট্রং। যেমন এক পাশে তুমি দেখো, ডান দিকে হচ্ছে মনবীর সিং, বাঁ দিকে লিস্টন প্লাস দুজন উইঙ্গারে কাজ করছে, মিডফিল্ডারে থাপা, আপুইয়া, সামাদ আর হচ্ছে স্টিওয়ার্ট। এই চারজন হচ্ছে একদম পুরো মানে মানে ডিফেন্সিভ ব্লকারের কাজ করছে, যেখান থেকে অপোনেন্টের কোনো বল মানে ওই মাঝমাঠ পেরিয়ে ডিফেন্সের দিকে আর আসছেন। ফাইনালে কি হচ্ছিল, ফাইনালে প্রথম থেকে স্টিওয়ার্টকে নামানোর ফলে হয়েছিল কি, স্টিওয়ার্ট আর সামাদকে একসাথে খেলানোর ফলে হয়েছিল কি, আর সাথে থাপা ছিল যেহেতু, একটাই মানে তুমি দেখছিলে যে বল কিন্তু মাঝ মাঠের থেকে এদিকে আসছিল না, কিন্তু যেই না হাফ টাইমের পরে এদের দুজনকে হুট করে তুলে নিল স্টিওয়ার্ট আর সামাদকে, তখনই কিন্তু মানে হু হু করে মানে নর্থ ইস্ট কিন্তু মানে পরের পর অ্যাটাক গুলো কিন্তু আস্তে আস্তে 50-52 মিনিটের পর থেকে তুমি দেখবে নর্থ ইস্ট যে অ্যাটাক গুলো শুরু করেছে, অ্যাটাক ওরা করছিল না তাই না, অ্যাটাক প্রথম থেকেই করছিল, অ্যাটাক প্রথম থেকে করছিল। সেই অ্যাটাক গুলো দানা বাজছিল না একটাই কারণে, মাঝ মাঠে এসে বল মানে অ্যাটাক গুলো খেই হারিয়ে ফেলছিল, যেহেতু মাঝ মাঠে ব্লকার ছিল। এবার ব্লকার দুজনকে তুলে নিয়ে মলিনা কি করলো, দিমিত্রিককে নামিয়ে দিল, অ্যাটাকিং এ নামিয়ে দিল। এটা আমার মাথায় এখনো ঢুকলো না, যে যেখানে দল 2-0 এগিয়ে রয়েছে সেখানে আমি আবার অ্যাটাকার কেন নামাবো, ডিফেন্সিভ মানে প্লেয়ার না নামিয়ে। যেই না ডিফেন্সিভ প্লেয়ার মানে ডিফেন্সিভ ব্লকার তুলে নিল, সঙ্গে সঙ্গে মিডফিল্ড ব্লকার তুলে নিল, সঙ্গে সঙ্গে পুরো মাঝমাঠটা পুরো এলোমেলো মতন হয়ে গেল। মানবী লিস্টন ওদের কাজ করছিল, কিন্তু মাঝমাঠটা পুরো ফাঁকা হয়ে যাওয়ার কারণে পুরো বলগুলো আস্তে আস্তে ওরা যে সাপ্লাই চেনটা সেটা আস্তে আস্তে ওরা পেয়ে যেতে লাগলো, যার ফলে পরের 5 মিনিটের মধ্যে ওরা দুটো গোল কিন্তু তুলে নেয়, এবং তুলে নিয়ে যথারীতি পরের আরো অনেকগুলো গোল হতে পারতো, বিশালকায়দের জন্য আরো একটা দুটো গোল হয়নি, জেনুইন একটা একটা গোল বেঁচে গেছে। তো এরকম মানে খেলার ধরন থাকলে আমি জানি না কিরকম কি মানে ট্যাকটিক্স কাজে লাগিয়েছে কোচ। তো আমার খুবই বাজে লেগেছে সেকেন্ড হাফের এই ডিসিশনটা মোহনবাগান, এটাই হারের মূল কারণ। 2-0 এগিয়ে গিয়ে হারের এটাই আসল কারণ। আচ্ছা, প্রদীপ দা, এবার তোমার কাছে চলে আসি পরের প্রশ্ন নিয়ে, যেটা হলো যে মোহনবাগান থ্রি ডিফেন্স নিয়ে যেরকম ভাবে মানে যেভাবে খেলছে এই মুহূর্তে, তো এই রকম ভাবে খেললে এই টিম নিয়ে মানে মোহনবাগান কতদূর এগোতে পারবে? মানে সামনে আইএসএল রয়েছে, তো সেক্ষেত্রে কতদূর এগোতে পারবে? আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে, দেখো প্রথম কথা, তিন তিন ডিফেন্সের যে প্লেয়ার মানে ফরমেশন যেটা মানে মলিনা খেলাচ্ছে, তিন ডিফেন্সের মানে ফরমেশনে ওটা ঠিক আমার পছন্দ না। ঠিক আছে, তিন ডিফেন্সের আমার একদমই পছন্দ হয় না। আচ্ছা, আইএসএল এর কথা বলি বা এএফসি এর যে কথাটা তুমি বলছো, এএফসি আইএসএল যেটা বলছো তুমি, এএফসি আইএসএল এ কত কি করতে পারবে আমি এখনো কোনো মানে, দেখো 13 তারিখে মুম্বাইয়ের ফুল টিম 13 তারিখ থেকে নামবে, ওরা ডুরান্ডে ফুল টিম নামায়নি। ঠিক আছে, ডুরান্ডে ফুল টিম যেহেতু নামায়নি, সেই জন্য ফুল টিম নামার পরে বুঝতে পারবে সবাই যে কিরকম মুম্বাই নতুন টিম নিয়ে খেলছে। তবে মোহনবাগানের তিন ডিফেন্সে খেলাটার এই মানে বদ রোগটা আস্তে আস্তে ছাড়তে হবে, যতক্ষণ না চারজন ডিফেন্সের প্লেয়ার না নামাচ্ছে ততক্ষণ ডিফেন্স জমাট হবে বলে আমার মনে হয় না। আর ডিফেন্সে অবিলম্বে লেফট ব্যাকে শুভাশিস বোসের জায়গায় একজনকে অবশ্যই ভেবে রাখা উচিত ইমিডিয়েটলি, কারণ শুভাশিস বোসের খেলার ধরন কতটা উন্নত হয়েছে, বা শুভাশিস বোসের যে বয়স বাড়ছে
সেটা বোঝা গিয়েছে ফাইনালে ম্যান মার্কিং দেখে। তো টিম ডিফেন্সে আশা করি বেশি দূর এগোবে না এই ডিফেন্স নিয়ে। তো উদিতা, এবার চলে আসি আমাদের পরের প্রশ্নে, যেটা হলো ইন্ডিয়া ভার্সেস মরিশাসের ম্যাচ। তো এই ম্যাচটাতে মরিশাসের মতো একটা টিম, যেটা কিনা র্যাঙ্কিং এ আমাদের থেকে অনেক নিচে থাকা সত্ত্বেও, এই ম্যাচটায় ইন্ডিয়া আর মরিশাস ড্র করেছে, যেটা একেবারে এক্সপেক্টেড ছিল না। এবং যে ইন্ডিয়ার কোচ চেঞ্জ হওয়ার পরেও আহ, এই ম্যাচে কিন্তু আমরা খুব একটা মানে বড় বলতে পারি রেজাল্টটা খারাপই দেখেছি। তো এইটার কি কারণ মনে হয় তোমার? দেখো, প্রথম কথা বলতে গেলে প্লেয়াররা নিজেদের মতন করে খেলেছে, আমি খেলাটা দেখেছি। কারণ সামনে গিয়ে তো খেলা দেখার সুযোগ হয়নি, আমি মোবাইলে দেখেছি। মোবাইলে দেখে আমি যতটা বুঝলাম যে দেখো, যে যার মতন পেরেছে খেলেছে। মোহনবাগানের প্লেয়াররা মোহনবাগানের যেরকম ট্যাক্স মলিনার আন্ডারে যেরকম ভাবে খেলে সেরকম ভাবে খেলেছে। অন্যান্য প্লেয়াররা অন্যান্য প্লেয়ারদের মতন খেলেছে, যে যেমন পেরেছে খেলেছে। তবে আরেকটা যেটা জিনিস, যেটা হচ্ছে কোচ বলেছেন, সেটা হচ্ছে যে প্লেয়াররা হঠাৎ করে মানে এই ডুরান্ড কাপ এই ধকলটা কাটিয়ে এসেছে, একটা মানে উইক রয়েছে, টায়ার্ডনেস রয়েছে। তো হ্যাঁ, সেটাও একদিক দিয়ে মানে কারণ। তবে কিছু মানে মানে কিছু একটা গোলে কনভার্ট করা যেত, এটা নিঃসন্দেহে আমি বলবো। মানে কিছু প্লেয়ারদের স্বার্থান্বেষী মনোভাব, একাই গোল করবে এরকম মনোভাবের জন্য হয়তো গোলে কনভার্ট হয়নি। তবে আশা করছি এই কোচকে যদি একটু টাইম দেওয়া যায়, আশা করছি হয়তো বেটার রেজাল্ট আমরা পেতে পারি। তো ওদিকে এই প্রসঙ্গে একটা প্রশ্নে আসতে চাইবো, যে তোমার কি কোথাও মনে হয় যে মানে আমাদের এই যে ইন্ডিয়া যে টিমটা রয়েছে, ইন্ডিয়ান এই টিমের মধ্যে কোনো একটা খেলার মধ্যে নিজেদের প্রত্যেকে নিজের মতো করে এগিয়ে যেতে চাইছে, মানে সবাই একটা টিম ওয়ার্কের একটা অভাব দেখা দিচ্ছে। টিম ওয়ার্ক যেটা রয়েছে, যেটাই একটা ম্যাচকে এগোতে সাহায্য করে, জিততে সাহায্য করে, সেটার মনে হলো না যে খুব একটা বিশাল রকমের অভাব রয়েছে, মানে সেটার উপর কাজ করা উচিত। না, সেটা সম্পূর্ণ একটা টিম ওয়ার্ক নির্ভর করে কোচের মাইন্ডসেটের উপরে। কোচটা কিভাবে কি খেলাচ্ছে, কিভাবে প্লেয়ারদের মোটিভেট করছে, তার উপরে কোচ সম্পূর্ণটা কোচের উপর ডিপেন্ড হবে। যেমন মোহনবাগানের কথা বলি, মোহনবাগানে কোচ মলিনা যেমন টিম মানে প্লেয়ার গুলোকে একদম নিজের ফ্যামিলির মতন করে রেখে দিয়েছে। কেউ কাউকে মানে ধরো হেয় করা বা করা না, এরকম জিনিসটা থাকে না সেখানে। যেমন ইন্ডিয়া টিমের মধ্যে মোহনবাগান, মুম্বাই, ইস্ট বেঙ্গল, মুম্বাই সমস্ত এই তিনটে বড় টিমের প্লেয়ার গুলো খেলছে। সেখানে একটা মানে স্বার্থান্বেষী মনোভাব চলে আসে যে আমি গোল করব, লোকে বলবে মোহনবাগানের প্লেয়ার গোল করেছে, এরকম একটা মনোভাব হয়তো চলে আসতেও পারে। তবে এটা সম্পূর্ণ কোচের উপর নির্ভর করে যে কোচ কেমন ভাবে দলটাকে পরিচালনা করবে। ব্যাস এইটাই। এবার চলে আসি আজকের আমাদের শেষ প্রশ্ন, যেটা হলো ট্রান্সফার আপডেট। মানে তোমার কাছে কি কোনো ট্রান্সফার আপডেট রয়েছে নতুন? না, আমার কাছে ট্রান্সফার আপডেট বলতে মাঝে একটা খুব মানে ট্রান্সফার নিয়ে সরগরম উঠেছিল এক সপ্তাহ আগে, যে অ্যালেক্সা জি মোহনবাগানে আসছে। অ্যালেক্সা জি কে হায়দ্রাবাদ ছাড়ছে না, কারণ হায়দ্রাবাদ জিন্দালের সাথে এখন বর্তমানে টাই আপ হয়ে গেছে, সুতরাং এখন ওদের আর টাকা নিয়ে কোনো সমস্যা নেই। অ্যালেক্সা জি কে ছাড়ছে না, অ্যালেক্সা জি কে সম্ভবত ক্যাপ্টেন করতে চলেছে হায়দ্রাবাদ। আর আরেকটা রিউমার উঠেছিল যে প্রীতম কোটালকে হচ্ছে দীপক টাঙ্গের সাথে সোয়াপ ডিল করা হবে কেরালাতে। এটাও সম্পূর্ণ ভুয়ো, এটাও হচ্ছে না। তবে মোহনবাগান এই ট্রান্সফার উইন্ডোতে না হলেও আগামী ট্রান্সফার উইন্ডোতে, অর্থাৎ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে, যেটা উইন্টার ট্রান্সফার উইন্ডো, সেই উইন্ডোতে আশা করছি মোহনবাগান একটা ডিফেন্ডার একটা হয়তো নেবে। সেটা মানে ইন্ডিয়ানই হবে হয়তো, আশা করছি। এইটুখানি খবর আছে, এছাড়া আর কোনো খবর আপাতত নেই। অসংখ্য ধন্যবাদ উদিতদা আপনাকে এই সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। খুব ভালো লাগলো কথা বলে, এবং অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। তো এখন শো শেষ করার সময় এসে গেছে। লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে। আর এই চ্যানেলটিতে আপনারা যদি আসতে চান, আমাদের সঙ্গে জুড়তে চান, তাহলে আমাদের লিঙ্ক গুলো নিচে দেওয়া রয়েছে। তার মধ্যে আপনারা যে কোনো কাউকে মেসেজ করতে পারেন এবং চলে আসতে পারেন আমাদের এই শোতে। আমরা সবসময় সবাইকে ওয়েলকাম করি। আর দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, বাট আপনাদের এই সাবস্ক্রাইব করা বা লাইক করার থেকে আমরা অনেক মোটিভেটেড হই। তো লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। এবং উদিতদার ফেসবুক পেজ রিতমাজারে মোহনবাগান পেজটিকেও লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।